আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শরীরে আয়রনের অভাব ইদানিংকালে একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা আয়রনের অভাবে নানা রকমের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি চোখে পড়ে। পর্যাপ্ত আয়রনের ঘাটতি হলে শরীরে বিভিন্ন ধরনের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়। আয়রনের ঘাটতি হলে রক্ত স্বল্পতার মতো সমস্যা দেখা দেয়। কিন্তু সমস্যা হচ্ছে দেহে যে আয়রনের ঘাটতি রয়েছে এই বিষয়টা অনেকে প্রাথমিক অবস্থায় বুঝতে পারেন না। কিছু সহজ ও স্বাভাবিক লক্ষণ রয়েছে যে লক্ষণগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। কোনো রোগ যদি লক্ষণ দেখে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় তাহলে তার সমাধান করাও অনেক সহজ। তাই আজকে আমরা আলোচনা করব আয়রনের অভাবজনিত কিছু সাধারণ লক্ষণ নিয়ে। তাহলে চলুন আয়রনের অভাবজনিত কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে জেনে নিই। ১. অত্যধিক ক্লান্তি। সময় মতো খাওয়া দাওয়া, বিশ্রাম নেওয়া, পরিমাণ মতো ঘুমানোর পরও অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরে। শরীরে আয়রনের ঘাটতি থাকলে এমন হতে পারে। আয়রনের অভাবে শরীরের প্রতিটি অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, ফলে মাঝে মাঝে ক্লান্ত লাগতে পারে। ২. মাথা ব্যথা। শরীরে আয়রনের পরিমাণ কম থাকলে মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ হ্রাস পায়। মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, মাথা ব্যথা, শারীরিক অস্বস্তি, এমনকি ঋতুস্রাব চলাকালীন মহিলাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। ৩. নখের ভঙ্গুর প্রবণতা। নখ একটু বড় হতে না হতেই ভেঙে যায়। আয়রনের অভাবে এমনটা হতে পারে। আয়রন নখের যত্ন নেয়, তবে স্বাভাবিকের তুলনায় আয়রনের পরিমাণ শরীরে হ্রাস পেলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। ৩. ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। শরীরের সব কোষে রক্ত পরিবহনের জন্য আয়রন অপরিহার্য। আয়রনের ঘাটতি থাকলে দেহের কোষগুলিতে রক্ত সমানভাবে পৌঁছায় না। রক্তের অভাবে ত্বক অনেক সময় ফ্যাকাশে হয়ে পড়ে। একে রক্ত স্বল্পতার লক্ষণ বলেও ধরা হয়। ৫. বুকে ব্যথা হওয়া। আয়রনের অভাবে শরীরের সব অংশে অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহের কারণেই মূলত বুকে ব্যথা হয়। এর ফলে শ্বাস নিতেও অসুবিধা হয়। উচ্চ রক্তচাপ বা হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও ঘন ঘন বুকে ব্যথা হলে আয়রনের অভাব আছে তা ধরা যেতে পারে। খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম আয়রনের অভাবজনিত 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। তবে এই 5টি গুরুত্বপূর্ণ লক্ষণের বাইরেও আরো বেশ কিছু লক্ষণ রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না এবং গর্ভাবস্থার সঙ্গে এই লক্ষণের কোনো সম্পর্ক নেই। সেরকম কিছু লক্ষণ হলো মাথা ব্যথা হওয়া, মাথা বা কানের ভিতরে চিনচিনে বা ভনভনে হিসহিস শব্দ হওয়া, খাবারের স্বাদ উদ্ভট লাগা, শরীর চুলকানো, জিহ্বায় ঘা হওয়া, চুল পড়ে যাওয়া এবং অখাদ্য জিনিস খেতে চাওয়া। এই লক্ষণগুলো অন্যান্য লক্ষণের মতো সচরাচর দেখা না গেলেও এগুলো আয়রন স্বল্পতার অন্যতম লক্ষণ। অতএব আমরা জেনে নিলাম আয়রন স্বল্পতার স্বাভাবিক লক্ষণগুলো। এখন আমরা জেনে নেব কোন ধরনের খাবারগুলো খেলে এই আয়রন স্বল্পতার হাত থেকে রেহাই পাওয়া যাবে। আয়রনের অভাব হলে যেসব খাবার খাবেন: গাঢ় শাকসবজি যেমন পালং শাক, কচু শাক, করলা, পটল ও কাঁচকলা, অধিক আয়রনযুক্ত শস্যদানা, ফর্টিফাইড সিরিয়াল ও পাউরুটি, মাংস, ডাল জাতীয় বিভিন্ন খাবার যেমন শিম, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের ডাল ইত্যাদি। খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম আয়রন স্বল্পতার প্রধান লক্ষণগুলো এবং কোন ধরনের খাবার দাবার খেলে এই আয়রন স্বল্পতার হাত থেকে রেহাই পাওয়া যায় সে সম্পর্কে। আশা করছি আলোচনাটি অনেকেরই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য, প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আয়রন সমৃদ্ধ খাবার খাবেন। ধন্যবাদ।